আমার গণ অধিকার পরিষদ চুজ করার বা তাদের সাথে কাজ করার একটা বিশেষ কারণ ছিল, কারণ তারা মানুষের অধিকার নিয়ে কাজ করে এবং আমি দীর্ঘদিন ধরে আসলে ফলো করছি তাদের কার্যক্রম, তাদের কথাবার্তা। এবং আমি স্পেশালি হচ্ছে একটা জিনিস সবসময় দেখি যে আমরা সবাই জানি যে আমাদের ভিপি নূর ভাই যে আছেন, উনি ইনজাস্টিসের প্রতিবাদ করতে করতে উনি আসলে এতবার আক্রমণের শিকার হয়েছেন। তো সেই জায়গাটায় আমি কিছুটা ফ্যামিলিয়ারিটি নিজের সাথে বোধ করেছি যে এই মানুষটাও তো আসলে সবসময় অন্যায়ের প্রতিবাদ করছে, অনেকটা আমার জার্নির মতনই। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই পরিবারটা হয়তো আমার জন্য সঠিক হবে যদি আমি নির্বাচনে লড়তে চাই। দেখেন, একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক কৌশলে অনেক রকম সিদ্ধান্ত নিতে পারে। তো যেহেতু তারা এই দলটা হচ্ছে স্পেশালি ভিপি নূর ভাই তার নিজের হাতে গড়েছেন এবং এটার জার্নি বা দিক পথ সামনে কি হবে সেটাও উনি হয়তো সিদ্ধান্ত নেবেন ওনার দলের সাথে আলোচনা করে। তো সেই বিষয়ে আমি আলাদা কিছু বলবো না। আমি বলবো যে রাজনৈতিক অনেক কৌশল হয়তো বাইরে থেকে যারা দেখে তাদের কাছে বোধগম্য হয় না, কিন্তু এটা হয়তো অনিবার্য এই সময়ের জন্য। কাজ করার ক্ষমতা শুধুমাত্র আমার আসনেই তা কিন্তু নয়। আমি যখন পার্লামেন্টে বসবো সেখানে কিন্তু আসলে পলিসি মেকিং, ল মেকিং, অন্য যারা থাকবে পার্লামেন্টে তাদের সাথে আলোচনায় যাওয়ার অনেক সুযোগ থাকে। তো আমার একটা লক্ষ্য হচ্ছে কিভাবে আমার দেশের যারা হচ্ছে মনোনীত হয়ে যাবে সেই আসনে তাদের মধ্যে আমি আসলে সেই এক ধরনের পরামর্শ ভিত্তিক এবং কনসেনসাস ভিত্তিক একটা জায়গায় যেতে পারি যেখানে আমি বাংলাদেশকে সারা বিশ্বের সামনে সম্মানের সাথে তুলে ধরতে পারবো। আমি অলরেডি বলেছি যে ঢাকা 8 তো হচ্ছে আমাদের দেশের প্রাণকেন্দ্র, রাজধানীর প্রাণকেন্দ্র। সেখানে আমি যে এলাকায় বড় হয়েছি সেটা আবার হচ্ছে ঢাকা 8-এর প্রাণকেন্দ্র। তো আমার একটা বিশেষ কারণ ওই কারণেই ছিল যে আমি এই আসন থেকে নির্বাচন করব।